স্থানীয় সরকারের চিন্তা বা স্থানীয় সরকারের ইচ্ছা সরকার কেন পোষণ করছে, সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে না, কোনো উপদেষ্টা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আপনার কি মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জাতীয় নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এক ধাপ তারা অগ্রসর হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এখন এইখানে যেটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বা সাংঘর্ষিক জিনিসটা, সেটা স্থানীয় নির্বাচন আগে না পরে জাতীয় নির্বাচনের, এইটাই হলো মূল জিনিস আর কি। আর এটা হলো রুট ম্যাপ দেওয়া হোক এবং তারিখটা জানতে চাইতেছে। তারিখটা তো মোটামুটি ইসি মনে হয় বলছে যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা তারা দিয়ে দিবে মোটামুটি। ইসি কিন্তু কয়েকদিন আগে বলছে, কিন্তু এটা আজ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, মানে আগামী জুন বলতে চেয়েছে। আচ্ছা, যাক, এটা আবার উনি প্রেস সচিব বলতেই পারে, এটা ওনারটা উনি বলছে। এখন সরকার প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এক এক সময় রাজনীতি আগেও এই দুটি তারিখের কথাই বলা হচ্ছিল যে ডিসেম্বর, ওইটা উনি বলছিলেন, কিন্তু ওয়াকার সাহেব যখন বলছেন 18 মাসে, দেখা যায় এটা যে হয়েও যেতে পারে। এখন স্থানীয় নির্বাচন, এখন যারা মনে করেন তারা কিন্তু মনে করেন যত কথাই বলেন, এই যে এখন যেই আওয়ামী লীগ বাদে যেই দলগুলি আছে, বড় দুটা দলই তো জামাত আর বিএনপি, ওনারা তা দুইজনেরই চিন্তা করতেছে কে ক্ষমতায় কিভাবে যাওয়া যায়, এইটাই জিনিস। এখন যাইতে হইলে যে আমি স্থানীয় নির্বাচন যদি আগে হয়ে যায় তাহলে আমার পরিস্থিতি কি হবে, পরিণতি, এবং আমরা গেলেই বা কী করবো। এই যে সংস্কার তো মনে করেন 1/11 তো আমাদের ঘটনা ঘটছে নাকি। আজকে দেখেন যে বাংলাদেশে যে এই বর্তমান 5ই আগস্ট যেটা হইল বিপ্লব এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাইলে আপনার মার্শালও ছিল না এই 5ই আগস্টের পরে, আচ্ছা এমার্জেন্সিও ছিল না, কি ছিল নর্মাল আইনে, তাই তারা পালায় ভাইগা ভুইগা সব শেষ, কারোর চোখে কিন্তু পানি নেই। আপনি শুনলে আশ্চর্য একটা সেকেন্ড বলতে চাই যে এক নায়ক সালমান, ওই যে আজিজ মোহাম্মদ ভাই মনে হয় তাদের এর মধ্যে একটা মার্ডার কেসের আসামির মধ্যে 13টা মেয়ে সুইসাইড করে মারা গেছে ওই ছেলেটার জন্য। ওই ছেলেটা মারা যাওয়ার পরে ওই যে একটা নায়ক সালমান শাহ। কিন্তু হাসিনার সরকারের যতগুলি মন্ত্রী আর যত 80% যে লোক, একটা লোকের চোখে পানি দেখলাম এক্সেপ্ট হাসিনা। তো হাসিনার পানিটা আমি তখনই দেখলাম যখন এমআরটিতে উনি গেলেন যে এমআরটি এভাবে ভাঙ্গা হয়েছে। কারণ এমআরটি যেদিন, এটা 3 তারিখে ওনার খবর হয়ে গেছে যে উনি জয় বাংলা হয়ে যেতেছে। তো ওই দুঃখে উনি কাঁদতেছে যে আমার তো এখানে জয় বাংলা হয়ে যাবে আমার। তো এই যে মন মানসিকতা, আমরা এই যে যেমন মনে করেন কয়দিন আলোচনা হয়েছে সংবিধান নিয়ে, 72 সংবিধানে যাবো কি যাবো না, এগুলি নিয়ে খুচরা আলাপ। আচ্ছা, সংবিধান তো মানুষের জন্য নাকি ভাই, যেটা তখন করা হয়েছিল একটা পরিস্থিতির কারণে। আবার আপনার 53 বছর পরে যদি মনে করেন যে এটা আপনার পক্ষে না, জনগণের পক্ষে যে ভালো হইব, যেমন মনে করেন এখন এমন মনে করেন যেমন একটা পাসপোর্টের ব্যাপারটাই পুলিশ ভেরিফিকেশন লাগবে না, ওনারা মনে করেন জনগণের পক্ষে। দেখা যাক এই আইনটা কয়দিন থাকে এবং জনগণ কত দূর সুফল ভোগ করে। এই জিনিসগুলি তো এরকম, যদি পর্যায়ক্রমে যদি আজকে সংস্কার হয়ে আসতো, তাইলে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার পরও কিন্তু 3 মাসে বাধ্য হইতো সে নির্বাচন দিতে। আমার কি হাত দিব, আমার তো সবই কমপ্লিট করা আছে, কোনটার মধ্যে হাত দিব, কথার কথা। এখন ওনারা যেই জিনিসগুলি বাইর করতেছে, এইখানে সাংঘর্ষিক ওইখানে সাংঘর্ষিক, এইটা হইলে নির্বাচন হবে না, আমি নির্বাচন হইলে ভোট চুরি হবে, বিভিন্ন জনের। তো এখন যতবারই আমরা যে ক্ষমতায় গেছি, আপনি দেখেন এই যে বিচারপতিদের 67 বছর কেন করা হইলো, 2 বছর করে বাড়ায়। ওই যে তত্ত্বাবধায়ক সরকার, ওই বিচারপতি আসলে আমি হমো জয়ী, আর নাইলে হব না, তাইলে আর এমনি কিন্তু 59 বছর কিন্তু সরকারি ইয়েতে আছে। তো এখন আমাদের যেটা মূল জিনিস সেটা আজকে দেখেন, আমি একটু আগে আমি একটা চ্যানেলে দেখে আসলাম যে এই জামাত এবং বিএনপির সাংঘর্ষিক কারণটা হইল ভারত। একমাত্র ভারত কেন আসলো ভিতরে, কে ঢুকতে দিল, এই মানে তাদের যে সংঘর্ষ চলতেছে এটার জন্য দায়ী ভারতের কেন আমরা দায়ী করি, অন্য কোনো রাষ্ট্র তো আপনি তো ছোট রাষ্ট্র জার্মানি একত্র হওয়ার পরে পুরা মনে করেন ইউরোপের 5 ভাগের 1 ভাগ হলো পুরা জার্মানিটাই। এর মধ্যে আপনি দেখেন লুক্সেমবুর্গ ঢাকা শহরের মতো, আপনি ধরেন যদি হল্যান্ড নেদারল্যান্ড ধরেন সেটা আপনার গাজীপুর ডিস্ট্রিক্টের মতো, এরপরে আপনি যদি বেলজিয়াম ধরেন 5টা ডিস্ট্রিক্টের মতো। আমাদের এই ছোট রাষ্ট্র কই, এরা তো হানাহানির মধ্যে নাই, কোনো কিছু নাই। আজকে দেখেন আমরা হানাহানি 24 ঘন্টার মধ্যে। আজকে কুয়েত খুলনা ইউনিভার্সিটিতে কেন এই অঘটন ঘটলো, আপনি খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখন যে কোনো মনে করেন এখন গণতন্ত্রের বাইরের কথা আমি ধরলাম যে 3 মাসের মধ্যে দিয়া দিল, ওইখানে ছাত্ররা চাইতেছে যে আমরা এই ইউনিভার্সিটিতে আমরা ছাত্র রাজনীতি চাই না। ঠিক আছে, সেখানে ভোটাভুটি হয়ে যাক বুয়েটের মতো। বুয়েটে যেমন একটা ছেলে হত্যা করা হলো শুধু একমাত্র ছেলেটা দাড়ি রাখার কারণে। এই কারণে আমার এক মক্কেল এসে গেছিল, স্যার আমি তো মহাবিপদে আছি। কেমন যে স্যার আমার দাড়ি রাখা, আমি হজ করে আসি, দাড়ি রাখার ফলে আমার ডেইলি পুলিশে আটকায়, এখন আমি কি করতে পারি স্যার, আমি তো দাড়িটা ফেলাই। আমি একটা কাজ করেন, ধুতি কিনেন, ধুতি পরে বাইরে যাবেন, আবার ধুতি পরে যখন আবার ঘরে ঢুকবেন তখন লুঙ্গি পরে ঢুকবেন, বউ আর কিছু করেন, নাহলে বউ লাতি খাইতে আপনার। ওদিকে খেলেন পুলিশের লাতি
আর এদিকে বললাতি। অতএব এই যে মন মানসিকতা থেকে যে আমরা বেরিয়ে আসতে পারি না, একটা রাষ্ট্রের মধ্যে আপনি স্টুডেন্ট ফেডারেশন সব জায়গায় আছে ভাই, ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটিতে দেখছি বিভিন্ন, আমি যে ইউনিভার্সিটির ডক্টরেট করছি সেইখানে আমি দেখছি যে অ্যাসোসিয়েশন হইল মানে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা নিজেদের মধ্যে, এবং মানে পিকনিকে যাওয়া বা একটা সেমিনার করা বা এরকম। আর এখানে আমাদের হইলো অস্ত্রের ঝঞ্ঝনানি, সিট দখল, সিট বাণিজ্য, তারপরে ওই ক্যান্টিনে গিয়া খাইয়া না খাইয়া ওই ব্যাটার 5 লাখ কত টাকা মাইরা দেওয়ান, তারপরে ছিনতাই করা, রাহাজানি করা, এইগুলি কাজে নিয়োজিত। তো এই যে আজকে ছাত্রলীগ যে নিষিদ্ধ হলো, ছাত্রলীগ 71 সালে ছাত্রলীগের কি ভূমিকা ছিল, 71-এর পরে এটা টেন্ডারবাজিতে পরিণত হয়ে গেল, লুটপাট, ধ্বংসলীলা, এইটা সেইটা, তারপরে মানুষেরটা লুইটা পুইটা খাওয়া। এই কারণেই তো মানুষ এখন ছাত্রলীগের দেখতে পারেন। তো এইসব ছাত্র সমাজ যদি আজকে এই ধরনের উশৃঙ্খলতার পরিচয় দেয়, তাইলে কিন্তু আর ভাই যেটাগুলো যে তারা যদি এরকম নির্বাচন ওয়েলকাম জানাইছে, আমিও ওয়েলকাম জানাই, অবশ্যই তারা সেখানে থাকতে পারবে না। তারা সরকার থেকে পদত্যাগ করে, এবং বলছে একজন, আমি নাম বলতে চাই না, সে বলছে এই মাসের মধ্যে আমি পদত্যাগ করে তারপরে আমি নতুন পার্টি যদি গঠন করি, সেই পার্টিতে সুন্দর জিনিস, স্বচ্ছতা আছে এখানে তো তার নাগরিক অধিকার। আর আপনি 18 বছরের পরে আপনি নির্বাচনও করতে পারবেন, সব কিছু আপনার যদি সংবিধান আপনাদের দেয়, সেই ক্ষেত্রে তো এই ছেলের বয়স 27-28 বছর আমার জানা মতে, বা যারা এই যে ইয়ের সাথে জড়িত বা 30+, তাদের তো আপনি সাবালক বলতে, নাবালক বলতে পারেন না, নাবালক হলো 18 নিচে। আর সাবালকরাই বেশি সাবালক হয়ে বা কী করতেছে রাষ্ট্রের, হ্যাঁ, পুঁজিপাট্টা লিয়া যাইতেছে গা। আপনি দেখেন পেতি নেতারও টর্চার সেল, ভাই এটাই একটা দুঃখজনক ব্যাপার যে একটা ওয়ার্ডের একটা সদস্য সে টর্চার সেল বানায় বসে রয়েছে। কি জমি দখল, বাবা বিক্রি করা, তারপর করা, আপনার নেশাগ্রস্ত জিনিস, এগুলি যদি আপনি ওইখানে বিরোধীদের টর্চার সেল নিয়ে আপনার মারামারি শুরু করে দিব, মাইরে আপনার আড্ডি বড্ডি চুরমার করে দিব, সেই রাষ্ট্র থেকে আপনি ভালো কি আশা করতে পারেন? এইগুলি যদি এই সংস্কার সম্পূর্ণভাবে না করে, আজকে দেখেন এই যে আপনার যে ডেভিল হান্ট যদি এটা না হইতো, আস্তে আপনার ঘরের থেকে বাড়িতে মোহাম্মদপুরে কী হইলো, মিরপুর হইলো, কিশোর গ্যাং কীভাবে চড়াই পড়ছে, হ্যাঁ, একটার পরে একটা রাহাজানি ডাকাতি, শীর্ষ সন্ত্রাসী যারা, তারা বাইরে মার্ডার টাডার করে আল্লাহর মতো আবার বিদেশে চলে গেছে, ওইখান দিয়ে টেলিফোন দিয়ে চাঁদা উঠাইতেছে, তাদের সংসার চলতেছে। ফ্রান্স থেকে এক গ্রুপ উঠাইতেছে, মালয়েশিয়া থেকে উঠেছি, আমেরিকার থেকে, বৈশা থেকে, আবুধাবি, দুবাই থেকে উঠাইছে। আমাদের এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী একবার কইলো ওরে ধরা হয়েছে কি জেসান নাকি, কই হুদা কি এর জিসান, জিসানের মতো এক চেহারা, এই ঠাল্লা মাথা, হেরে একটা দূরে লইন না বানাইলেছে জিসান। তো এইরকম যদি মন মানসিকতা আমাদের থাকে, আর সবচেয়ে বড় জিনিস যে শাসক, যে রাজা, যে রক্ষক, সে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে সেখানে কি আপনি শান্তি পাবেন? এত 53 বছর পরেও যদি আমরা ভালো কথা সামনে ওয়েলকাম জানাই, বিএনপি যদি ক্ষমতায় আসে, মেজরিটি তাদের আসবে, হ্যাঁ, আসার পরে তারা কি করে এইটা কিন্তু জনগণ দেখবে।